ধন্যবাদ জানাচ্ছি ইউএস বাংলাকে আবারও যে আমাদের মালদ্বীপ প্রবাসীদের ডেড বডিটা নাকি ফ্রিতে তারা নিচ্ছে। বাংলার সন্তানরা যখন বাংলার মাটিতে পুষবে তারা অবশ্যই কষ্ট হোক যেভাবে হোক আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে যে পুষতে পারবে, কিন্তু প্রবাসের বাড়িতে যখন টুরিস্ট আসবে, বেড়াতে আসবে, কেউ নতুন আসবে, সে তো আর রাত্রেবেলা কোথাও যাইতে পারবে না। বাংলাদেশের ফ্লাইটগুলোকে এই দেশের থেকে যেভাবে শিডিউল দিছে, যেভাবে পাইছে, টাইম পাইছে, সেভাবেই এখানে ল্যান্ড করাতে হয়। এছাড়া ওদের করণীয় কিছু নেই, অনেক চেষ্টা করেও এটা করতে পারে না। কাঁদলে মায়ের কাছে দুধ পাওয়া যায়, না কাঁদলে কিছুই পাওয়া যায় না। আপনারা চাইছেন বিদায়, হয়তো আল্লাহর রহমত হয়েছে বিদায়, এখন ইউএস বাংলা আমাদের জন্য সুযোগ সুবিধাটা করে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইউএস বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিন না, কয়েক বছর আগে আমি একটা ভিডিও করছিলাম ইউএস বাংলার হেড অফিস থেকে মোহাম্মদ শরীফুল ভাই, এখানের যে এরিয়া ম্যানেজার, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেকগুলো তথ্য আমাকে দিয়েছে। সেই তথ্য অনুযায়ী আমি যে কথাগুলো বলেছিলাম, যেটা হলো ইউএস বাংলার ফ্লাইটগুলো কেন সকাল সকাল মানে দ্রুত মল্ডিস ফ্লাইটের মতো দুপুরের দিকে যায় পৌঁছে না, অনেকের যাইতে সমস্যা হয়। তো বাংলাদেশের ফ্লাইটগুলোকে এই দেশের থেকে যেভাবে শিডিউল দিছে, যেভাবে পাইছে, টাইম পাইছে, সেভাবেই এখানে ল্যান্ড করাতে হয়। এছাড়া ওদের করণীয় কিছু নেই, অনেক চেষ্টা করেও এটা করতে পারে নাই। সেই জন্য এইভাবে আমাদের ফ্লাইটগুলো হয়তো বাংলাদেশ থেকে যারা এখানে টুরিস্ট আসে, তারা যদি রাত্রের দিকে আসে, তাদের যাইতে সমস্যা হবে। বাংলার সন্তানরা যখন বাংলার মাটিতে পুষবে তারা অবশ্যই কষ্ট হোক যেভাবে হোক আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে যে পুষতে পারবে, কিন্তু প্রবাসের বাড়িতে যখন টুরিস্ট আসবে, বেড়াতে আসবে, কেউ নতুন আসবে, সে তো আর রাত্রেবেলা কোথাও যাইতে পারবে না। সেই কিন্তু সব কিছু চিন্তা করে ইউএস বাংলা আমাদের এই ফ্লাইটটা এখানে এই দুপুরের দিকে ল্যান্ড করেছে মালদ্বীপে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে কথাটা মানে যেই প্রসঙ্গটা নিয়ে আসলাম, প্রসঙ্গটা হলো ধন্যবাদ জানাচ্ছি ইউএস বাংলাকে আবারও যে আমাদের মালদ্বীপ প্রবাসীদের ডেড বডিটা নাকি ফ্রিতে তারা নিচ্ছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিন আগে মালদ্বীপ প্রবাসীদের ডেড বডিগুলো নিচ্ছে না বিদায় অনেকে অনেক তোলপাড় তুলছিল। তো আসলেই আমরা একটা জিনিস সংক্ষেপে বুঝি, কাঁদলে মায়ের কাছে দুধ পাওয়া যায়, না কাঁদলে কিছুই পাওয়া যায় না। আপনারা চাইছেন বিদায়, হয়তো আল্লাহর রহমত হয়েছে বিদায়, এখন ইউএস বাংলা আমাদের জন্য সুযোগ সুবিধাটা করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলি, কন্টিনিউ আমি রেমিটেন্স নিয়ে কিছু ভিডিও করেছিলাম, যে ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে রেমিটেন্সের যে ব্যাপারটা, সেটা আমাদের আসলে অত্যাধিক খুবই দরকার। মালদ্বীপের রুপিয়া ছাড়ার মতো একটা ব্যাংক অফিস চালু করা দরকার। কেননা মালদ্বীপ প্রবাসীরা বর্তমান যে অবস্থা আছে, তাদের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। বলতে গেলে এক কথা আরেক কথা চলে আসে। এখানে ইউএস বাংলাকে ধন্যবাদ দিতে গিয়ে এখন মালদ্বীপ প্রবাসীদের দুঃখ চলে আসে। মালদ্বীপ প্রবাসীরা $350 বেতন পাইলে তাদের বর্তমানে দেশে যাইতে যে টিকিটের টাকাটা, সেটা নিয়ে এখন বর্তমানে মালদ্বীপ অবস্থাতে প্রবাসীদের খুবই খারাপ অবস্থা। দ্বিতীয় কথা হয়েছে, বৈধ অবৈধ চাচ্ছে না, সবাইকে ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের সমস্যাগুলো যদি আমাদের বাংলাদেশ সরকার এবং মাননীয় হাইকমিশন সমাধান না করে, তাহলে মালদ্বীপ প্রবাসীদের বা মালদ্বীপ রেমিটেন্সের উপরে বিশাল একটা দশ পড়ে আসবে। বর্তমানে 85% টাকা মালদ্বীপের হুন্ডির মাধ্যমে চলে যায়। এই জন্য বাংলাদেশে রেমিটেন্সটা ঠিকমতো পাচ্ছে না। মালদ্বীপে যারা আছে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশে গিয়ে পরিচয় দিতেও পারবে না। সেই জন্য আমরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে মাননীয় বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, আমাদের ডক্টর ইউনূস স্যার এবং বাংলাদেশ হাইকমিশন, তারা যেন মালদ্বীপের লোক ধরা বন্ধ করে এবং টিকিটের ব্যাপারটা যেন দ্রুত সমাধান করে। এভাবে চলতে থাকলে মালদ্বীপে খুবই খারাপ হয়ে যাবে। ইউএস বাংলাকে আরও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সুযোগ সুবিধাগুলো মালদ্বীপের প্রবাসীদের জন্য দেওয়ার জন্য আরও ভালো ভালো সুযোগ সুবিধা দিবেন। আমরা মালদ্বীপ প্রবাসীরা খুবই অসহায়, এটা একটা গরিব দেশ বললেই চলে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেয়ার করার জন্য, এবং আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ইউএস বাংলাকে। সেলুট ইউএস বাংলা, মালদ্বীপ প্রবাসীদেরকে ডেড বডিগুলো ফ্রি নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।